হ্যালো বন্ধুরা। বন্ধুরা আজকে অনেকক্ষণ আগেই মার্কেট যদিও বন্ধ হয়ে গেছে, একটু লেটে আজ ভিডিওটা করছি। বন্ধুরা আজকে ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা আমি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের দিন ভিডিওতে আমি এই কল্যাণ জুয়েলার্স নিয়ে যে ব্যাপারটা বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে আমি এই কল্যাণ জুয়েলার্স স্টকটাতে এন্ট্রি নিয়ে রেখেছিলাম। বন্ধুরা এই দেখো যা চার্ট আছে, যেরকম লেভেল ছিল সব একই আছে। বলে দিই, মনে করে দিই তোমাদের, এটা ডেলি চার্টে আমি ওপেন করেছি। এ দেখো বলেছিলাম যে 573 ছিল আমার এন্ট্রি লেভেল। এই 573 আমি কালকে দেখো এই গ্রিন ক্যান্ডেলটা যখন 573কে ব্রেকআউট দিয়েছে, এই ট্রেন লাইনটাকে রিটেস্ট করেছিল, করার পর ব্রেকআউট দিচ্ছে, আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। ঠিক আছে, এন্ট্রি নেওয়ার পর কালকে তো দেখো বুঝতেই পারছো, মোটামুটি দেখো 597-98তে ক্লোজ করেছিল। তো কালকে আমি হোল্ড করেছিলাম, আমার আজ আইডিয়া ছিল একটা ভালো প্রফিট আমি পেতে পারি। দেখো বন্ধুরা সত্যি তাই, আজকে স্টকটা এখানে ওপেন হয়েছিল। প্রথমে 507-এ ওপেন হয়েছিল, হওয়ার পর দেখো একটু সামনে নিচে কম বেশি এসে, আর একটু নিচে এসে আবার ওপরে গিয়ে এই দেখো একদম হাই মেরেছে 529কে ছাপিয়ে। ঠিক আছে, 529.50 লেভেলে গিয়ে হাই মেরেছে, সরি 629.50 লেভেলে গিয়ে হাই মেরেছে। বন্ধুরা যে সমস্যাটা কী হলো, আমার অ্যাকচুয়ালি মেন টার্গেট, আমি তোমাদের বারবার বলেছি না যে আমার টার্গেট থাকে, আমি যা রিস্ক নিই, যে আমার এসএলআর তার 1:2 হিসেবে, তার ডবল। ঠিক আছে, অর্থাৎ 73-এ আমার এন্ট্রি ছিল, আর আমার ছিল আর কি, এই ধরো এই ট্রেন লাইনটাই ছিল আমার অ্যাকচুয়ালি এই 60ই ধরো, 59-60 আসছে এই 60-এ, মানে এই ট্রেন লাইনটাই ছিল আমার মানে স্টপ লস। ঠিক আছে, তো বন্ধুরা আমি যখন আমার ফার্স্ট টার্গেট লেভেলটাই ছিল 617। ওকে, 617। এবার আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম বন্ধুরা, যদি 617 ওপরে গিয়ে সাস্টেন করে যায় এবং যদি 633কে ব্রেকআউট করে আজকে প্রাইস যদি ক্লোজ করে দেয় না ডেলি ক্যান্ডেলে, তাহলে এই কিন্তু একটা ভালো রকম মুভমেন্ট আগামী সোমবার দিন দিতেই পারে যখন মার্কেট ওপেন হবে। তো এরকম একটা ধারণা ছিল। এবার দেখলাম আমি যা ভেবেছিলাম যে তাই হয়েছে। 607-এ ওপেন হয়েছিল, গ্যাপ আপ ওপেন হয়েছিল। 607-এ ওপেন হওয়ার পর বন্ধুরা দেখো একদম খুব তাড়াতাড়ি করে দেখো কেমন উপরে উঠে গেল। চলো তোমাদের একটু আওয়ারলি এটা দেখাই, একটু কম টাইম ফ্রেমে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো, হ্যাঁ, দেখো আওয়ারলিতে দেখেছো, হ্যাঁ উঠে গেল 607-এ ওপেন হওয়ার পর একটু নিচের দিকে এসেছিলো, এসে দেখো সোজা উপরে উঠে গিয়েছিলো গিয়ে মানে মোটামুটি একটা ক্যান্ডেলই দেখো মেরে এসেছিলো 629 পর্যন্ত। কিন্তু বন্ধুরা আমি না এখানে বুক করতে পারতাম, ভালো প্রফিট হতো। কিন্তু যেহেতু আমি তোমাদের আগের দিনও বলেছিলাম, আজকে আমি ভেবে রেখেছিলাম যে 617-র উপরে যদি সাস্টেন করে যায়, তাহলে আমি আজকেও হোল্ড করবো, আমি এক্সিট করবো না। ঠিক আছে, তো দেখো এই 3 নম্বরের ক্যান্ডেলটাও, মানে এটা হচ্ছে কত, গ্রিন ক্যান্ডেলটা এটা হচ্ছে 11টা 15 ক্যান্ডেল, দেখেছো এই 3 নম্বর ক্যান্ডেলটা। এই 3 নম্বর ক্যান্ডেলটাও যখন আওয়ারলি ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজ করলো, আমি দেখলাম যে ঠিকই আছে, তাহলে মোটামুটি সাস্টেন করছে। কিন্তু পরের ক্যান্ডেলটা দেখো একটা দোজি মতো এখানে বানালো। ঠিক আছে, একটা দোজি মতো বানানো, যেই বানালো না, আমার একটু সন্দেহ হলো। এইখানটা যখন এই ক্যান্ডেলটা দোজি হয়ে গেল, আমার একটু সন্দেহ হলো। ও কিন্তু উঠেছিল, দেখেছো উঠেছিল 627-28 পর্যন্ত উঠেছিল। আমি কিন্তু সুযোগ পেয়েছিলাম আবার এখান থেকে বেরিয়ে যাওয়ার, প্রফিট বুক করে, কিন্তু আমি এক্সিট করিনি। কারণ আমি বারবার দেখছি কি, যে 617-এর ওপরেই ও সাস্টেন করছে। অর্থাৎ আমি যেটা চেয়েছিলাম, অ্যানালাইসিস করে যেটা বুঝেছিলাম, যে 617-এর ওপরে যদি সাস্টেন করে যায়, আজকে একটা ডেলি ক্যান্ডেল যদি ক্লোজ করে যায়, তাহলে আগামী দিন একটা ভালো মুভমেন্ট আমি এখান থেকে পেতে পারি এই স্টকটা থেকে। এই আশা নিয়ে আমি বসেছিলাম অ্যানালাইসিস করে টেকনিক্যালি। কিন্তু এই ক্যান্ডেলটা এই যে ঠিক 1 ঘন্টা আগে মার্কেট ক্লোজ হওয়ার আগে দেখো, এই ক্যান্ডেলটা যখন এখানে ওপেন হলো, ওপেন হয়ে 621-এ ওপেন হয়ে একটু ওপরে গিয়ে জাস্ট একটু ব্যাকে গিয়ে সোজা নামতে শুরু করলো। নেমেও কী করলো, এই 617 এখানে এসে না অনেকক্ষণ ধরে আর কনসলিডেশন করছিল। চলো একটু ছোটো টাইম ফ্রেমের দিকে, তাহলে বুঝতে পারবে, 5 মিনিটের টাইম ফ্রেমে। এই দেখো 5 মিনিটের টাইম ফ্রেমে দেখো, তাহলে বুঝতে পারবে। এ দেখো আজ 7 তারিখ। ঠিক আছে, এ দেখো এইখানে দেখেছো বেশ 15-20 মিনিট ধরে এখানে কনসলিডেশন করেছে। দেখো এখানে দেখো এই 1 2 3 4, দেখেছো এই 4টে ক্যান্ডেল মিলে দেখো এখানে এই 617-র কাছে দেখো আশপাশ একটা কনসলিডেশন করেছে, দেখতে পাচ্ছ। আমার তাই মনে হলো বন্ধুরা, একটু সন্দেহ লাগলো যে আমি যে ভেবেছিলাম যে 617-র নিচে যেন না আসে 617-র ওপরে যেন ক্লোজিংটা হয়, আর 1 ঘন্টার মতো বাকি ছিল মার্কেট ক্লোজ হতে। তো অনেকটা টাইম কী হবে জানি না। আর ও যখনই এখানে 15-20 মিনিট ধরে এই 617 ঠিক ওপরেই, হ্যাঁ দেখো ও কখনো একটু 16 মানে 1685-90 অব্দি এসছে, 1650-40 পর্যন্ত নামিয়েছিল, আবার একটু উপরে আছে, এরম করছে। তখনই বুঝলাম বন্ধুরা যে মনে হচ্ছে, আমার একটু সন্দেহ হলো যে বোধহয় আজকে 617-র নিচেই চলে আসবে। তো আমি মোটামুটি তাও ঠিক করলাম যে না, আজকে আর তাহলে আমি হোল্ড করবো না ট্রেডকে, আজকে এই ট্রেড থেকে এক্সিট করে যাবো। তবে হ্যাঁ, 617, 16, 15 যা হবে নিয়ে বেরিয়ে যাবো, এই ভাবনা চিন্তা করে ওয়েট করছিলাম। এই যে লাস্ট, হ্যাঁ এবার ওয়েট করছিলাম। ঠিক আছে, এবার চলো একটু আওয়ারলিতেই যাই, একটু বড় ক্যান্ডেলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো আওয়ারলিতে এই ক্যান্ডেলটা খুললো,
তখন দেখি এখানে তো যে 5 মিনিটের চার্টে এখন এইমাত্র দেখালাম 4:15-20 মিনিট ধরে 4টে ক্যান্ডেল ধরে কনসলিডেশন করছিল। করার পর এই দেখো 617 কে যেই ব্রেকআউট দিয়েছে না বন্ধুরা, আমাকে আর বেরোবার সুযোগই দিল না। মানে আমি জানি যে 617 কে যেই ব্রেকডাউন করে দেবে, আমি এক্সিট করে যাব। হয়তো 17 না পড়ে 15-16 তে হয়তো আমার ট্রিগার হয়ে যাবে। ঠিক আছে? মানে আমি পেয়ে যাব। একদম এক এতে বুঝলে এই ক্যান্ডেলটা আমি দেখলাম এক এতে একদম 10-এ নামিয়ে নিল। একদম 10-এ। 17 থেকে একদম 10-এ বুঝতে পারলে? 10-এর কাছে এসে কয়েক সেকেন্ড একটু এদিক ওদিক করে তারপরে সোজা দেখো 7-8-এ নামিয়ে নিয়ে চলে এলো। আর মাত্র 2 মিনিট বাকি। আর মাত্র 2 মিনিট যখন বাকি এই ক্যান্ডেলটা, আমি ভাবলাম যখন হয়ে গেল ক্যান্ডেলটা তখন আর 2 মিনিট বাকি আছে শেষে, তাহলে এই ক্যান্ডেলটা কোথায় কীভাবে ক্লোজ করে দেখি। ক্লোজ করার পর নেক্সট ক্যান্ডেলটা কী করছে দেখি। নেক্সট ক্যান্ডেলটা যদি দেখি যে এই ক্যান্ডেলটা এই আগের ক্যান্ডেলটা আর কি এই যে দেখেছো 13 মানে 1:15 ক্যান্ডেল, ঠিক আছে? হ্যাঁ, এক তো এই ক্যান্ডেলটা যদি মোটামুটি ধরো নিচে মানে এর যে এই লোটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে আমি বেরিয়ে যাবো, এক্সিট করে যাবো। আর কিছু করার নেই, কারণ আর কিছু করার নেই আমার। কারণ আমার মনে হচ্ছে এ হয়তো আরেকটু নিচে আসতেও পারে, বলা যায় না। কিন্তু ডেইলি চার্ট দেখে আমার মনে হয় আর খুব একটা বেশি নিচে আসবে না। তো যাই হোক, আমি যেটা চিন্তাভাবনা করছি তাই করবো। এখন রেডি হয়েছিলাম। দেখো এখানে ওপেন হলো স্টকটা 607 ওপেন হলো। ওপেন হওয়ার পর একটু উপরে গেল, এই দেখো 608-9 অবধি গেল। গিয়ে যখন এখান থেকে নিচে পড়তে শুরু করেছে, আগের ক্যান্ডেলের লোকে যখন ব্রেক করেছে, আমি এখান থেকে বেরিয়ে গেছি। 685-তে আমি, হ্যাঁ, 606 টাকা 606.85 লেভেলে আমি বেরিয়ে গেছি। তো যাক, যা প্রফিট হয়েছে, ঠিক আছে? খারাপ তো হয়নি। 33 পয়েন্ট মানে পার শেয়ারে আমার ধরো 33 টাকা করে প্রফিট এসছে, ঠিক আছে? তো খারাপ না, অনেকগুলো কোয়ান্টিটি ছিল। তাহলে বন্ধুরা, মোটামুটি এই হচ্ছে আপডেট। তো আমি আর এটাতে হোল্ড করিনি, আমি আজ বেরিয়ে গেলাম। আবার দেখা যাক ফ্রেশ করে সোমবার থেকে যদি সুযোগ পাই, ট্রেড করার যদি সুযোগ পাই কোনো স্টকে, বা যদি কোনো অপশানে যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই আমি সেটা যদি নিজে এন্ট্রি নিই, তাহলে আমি অবশ্যই সেটা অ্যানালাইসিস করব, এবং সেটাকে কি লজিক্যালি সেটা আমি টেকনিক্যালি অ্যানালাইসিস করবো, লজিক্যালি সেটা নিয়ে ব্যাখ্যা করবো এবং তোমাদের কাছে ভিডিওতে আমি আপডেট করব। এবং শুধুমাত্র লার্নিং পারপাসে, আমি নিজেও খুব চেষ্টা করছি শেখার জন্য বন্ধুরা। আর আমার এই ভিডিও দেখে তোমরা যদি কিছু শেখো, তাহলে আমি খুব খুশি হব। এবং আবার বলি যে খুব বিপদসংকুল এই ব্যবসা, যে ভেবেচিন্তে কাজ করবে, আর নিজে থেকে শেখার চেষ্টা করবে অবশ্যই। এবং কোনো ভালো যদি এক্সপার্ট কেউ থাকে, তাদের পরামর্শ নিতে পারো। এবং কাউকে কপি করো না প্লিজ। আমি 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 কিন্তু সেবি রেজিস্টার নই, আমি একজন নিজের ট্রেডার, বিগিনার, শেখার চেষ্টা করছি। একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি ইউটিউবে, আমি আমার এক্সপ্রেশন মানে কী বলবো, এক্সপিরিয়েন্স যেটা, সেটাকে তোমাদের কাছে শেয়ার করছি। তোমাদের সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে, ভালো লাগছে। হয়তো অল্প সংখ্যক সাবস্ক্রাইবার, হয়তো অল্প সংখ্যক ভিউজ, কিন্তু আমার খারাপ লাগছে না। কারণ আমি কোনো রকম রোজগারের আশা নিয়ে বা বিশাল কিছু করার জন্য এইখানে আসিনি। আমার ভালো লাগছে, এটা করছি। আমার কম ভিউসের জন্য কোনো সমস্যা নেই, কম সাবস্ক্রাইবারের জন্য কোনো সমস্যা নেই। একজনও লোকও যদি দেখে এই ভিডিওটা, আমি খুশি, আমি হ্যাপি যে একজন হলেও দেখছে। তো চলো, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো। আর যারা নতুন দেখছো, যদি মনে হয় অবশ্যই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কারো যদি কোনো সাজেশান দেওয়ার থাকে, তাহলে সাজেস্ট করো, কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। ওকে, চলো নেক্সট দিন আবার দেখা হবে। যদি কোনো ভিডিও হয়, তাহলে আমি আবার আপডেট নিয়ে আসবো। আর মাঝে 2 দিন ছুটি আছে, শনিবার রবিবার, স্যাটারডে সানডে। তো দেখবো একটা ভিডিও করতে। যদি আমি কোনো স্টকে কাজ করি বা কী করি না করি, তার একটা অ্যানালাইসিস কিছু নিয়ে আমি শনিবার বা রোববার তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।